হাই আমি রূপম। এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড টিজার পদাতিকের টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? যারা মৃণাল সেনের আমিও আমার সিনেমা বইটা পড়েছেন, যদি না পড়ে থাকেন আমি তো বলবো অবশ্যই পড়ুন। তাহলে তাদের এই টিজারটা দেখলে মনে হবে যেন সেই বইয়ের প্রথম আমরা 15-20 পাতা দেখছি, যেরকমভাবে টিজারটা শুরু হয়। মৃণাল সেন সেই বইতে পার্টিকুলার একটা জায়গায় বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি প্রথম দেখি তার মৃত্যুদিনে, যখন নিমতলায় তার ডেড বডিটা আনা হয়, আর কোনো মৃতদেহ সেদিনকে সেখানে ঢুকতে পারবে না, এরকম ভিড় ছিল। তো সেই সময় একজন যে একটা সাদা নতুন টাওয়াল নিয়ে আসে এবং সেই টাওয়ালের মধ্যে তার মৃত সন্তান থাকে। এবং এখানে সেই সিকোয়েন্সটা দেখুন যে একজন সাদা কাপড়ে মোড়া তার সন্তানকে নিয়ে আসে এবং সেই দেহটা পড়ে যায়। তাহলে আপনি ওই সিকোয়েন্সটার সাথে মৃণাল সেনের যে স্টেটমেন্ট সেটা রিলেট করতে পারবেন। এবং সেটাকে এরকমভাবে শ্যুট করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের দেহটাকে নিয়ে আসা হচ্ছে, এরকম একটা ভিড়, সেটাকে যেরকমভাবে ট্রিট করা, সেখানে মৃণাল সেন সে দেখছে, সে তার বন্ধুদের সাথে নিমতলায় আসে, ওই যে তার পারসেপশনটা। এবং সেখানে আমরা মনোলগে শুনতে পাই তার ওয়াইফ গীতা সেন তাকে বলছে যে তুমি সিনেমা বানাবে, অন্যরকম সিনেমা বানাবে, লোকের সমস্যার কথা বলবে। এবং তারপর তার পথ চলা শুরু হয় এবং সেখান থেকে তার সিনেমা বানানো শুরু হয়। তো এই সিকোয়েন্সগুলো যেরকমভাবে আসতে থাকে এবং যখন পার্টিকুলারলি সংলাপটা বলে যে আপনারা অনেকে বলেন এক্সপেরিমেন্টাল জিনিয়াস, আবার অনেকে বলেন স্টোরি, স্ক্রিন প্লে, ডিরেকশন, গিমিক্স, মৃণাল সেন। তারপরে বলছে আপনি মৃণাল সেন, এরকমভাবে সাউন্ডের সাথে বিষয়টা পুরো সিঙ্ক হয়েছে, ভিজুয়ালসটা এরকমভাবে ম্যাচ করেছে, যেটা দারুণ লাগে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটার মধ্যে আমরা অনেকটা গুমনামিতে যেরকম ধরনের মিউজিক্যাল ট্রিট করা হয়েছিল সেরকম ধরনের একটা অ্যাপ্রোচ দেখতে পাই। এবং যেহেতু পুরোটাই মোনোক্রোমে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, ফিলটা খুব ভালো লাগে। আর চঞ্চল চৌধুরীকে দেখতে এত ভালো লাগছে, মেকআপের কাজ সোমনাথ কুণ্ডু এত সুন্দর কাজ করেন। এই মেকআপটা যখন প্রথম লুকটা এসেছিলো তখন থেকেই সেটা ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করতে পেরেছিল। এবং এখানে তার লুকস এত ভালো, ওই যে সিকোয়েন্সটা যখন হেঁটে আসছে রাস্তা দিয়ে, একটা পাখি উড়ে যাচ্ছে, ওই যে সিকোয়েন্সটা, প্রতিনিয়ত তার লুকটা যেরকমভাবে চেঞ্জ হচ্ছে, সেখানে যেরকম প্রস্থেটিক্সের ব্যবহার, যেরকম তার হেয়ার স্টাইল, সেটাকে যেরকমভাবে ট্রিট করা খুব খুব সুন্দর। এবং একদম এন্ডের যে পোর্শনটা, কাট ইট, সৃজিত মুখার্জির থেকে দারুণ কিছু একটা এক্সপেক্ট করছি এই টিজারটা দেখার পরে। আমি ভীষণভাবে এক্সাইটেড। এই টিজারটা এতটা সুন্দর হয়েছে, ডিউরেশন টিজারের খুব বেশি নয়। যারা মৃণাল সেন সম্পর্কে জানেন, এই যে পাঠকগণ আমি বললাম, যারা তার স্টেটমেন্ট সম্পর্কে পড়েছেন, যারা বহুদিন ধরে তার ছবি দেখেছেন, তারা না এই ছবিটা যখন দেখবে বা এই টিজারটা তাদের কাছে ভীষণভাবে আমার মনে হয় ওয়ার্ক করবে। এই যে গীতা সেনের সাথে যে পোর্শনটা যখন বলছে কিছু করবে, দুদিন ধরে খাওয়া হয়নি, ওই যে সংলাপগুলো, এবং ও আসছে, এই যে একটা ফ্রিডম ফাইটারের মতো ওর সিনেমার স্টেটমেন্টগুলো, ও কীভাবে মৃণাল সেন প্রত্যেকটা ছবির মাধ্যমে কিসের প্রোটেস্ট করেছেন, ও একটা ছবির মাধ্যমে প্রোটাগনিস্টের দ্বারা, ক্যারেক্টার্সদের দ্বারা সমাজের কোন রূপ দেখাচ্ছেন, এটা বারংবার যেরকমভাবে করেছেন মৃণাল সেন, সেটা কিন্তু কোনো লড়াইয়ের থেকে কম নয়। তো সেটাকে যেভাবে এখানে টিজারে ফ্রেমবন্দি করা, সেটাকে যেরকমভাবে ট্রিট করা, সেটা অ্যামেজিং। এবং আমি যেটা বললাম যে তার ওয়াইফের সাথে তার যেরকম সম্পর্কটা, দুজনের প্রেমটা যেরকমভাবে, ঠিক আছে, আমি জানি না ছবির মধ্যে হাজরা মোড়ে যেরকমভাবে মৃণাল সেন এবং তার বন্ধুরা, ইভেন ঋত্বিক ঘটক, তারা আড্ডা দিত, তাদের ওই চায়ের আসরে কি আলোচনা হতো, এবং আদ্যপ্রান্ত এই মানুষটার বাড়িতে যেরকমভাবে পলিটিক্স নিয়ে আলোচনা হতো, তিনি কোন ব্যাকগ্রাউন্ডে বড় হয়েছেন, ঠিক আছে, তার পরিবারের লোকেরা কি দেখেছে, সেখানে কারা আসতো, এগুলোকে ছবিতে আই হোপ দেখানো হবে। এবং আমি সে কারণে এই ছবিটার জন্য খুব এক্সাইটেড। ফ্রেন্ডস কমিউনিকেশন তারা পরপর অনেকগুলো ভালো ভালো ছবি প্রডিউস করলো, তো আশা করছি এই ছবিটাও তারা বড় রিলিজ করবে, ছবিটা খুব ভালো হবে। দেখার ছবিটা হয় কেমন, বাট এই টিজারটা ভিজুয়ালস ওয়াইজ প্রত্যেকটা শট যেরকম প্রত্যেককে দেখতে লাগছে, তা চঞ্চল চৌধুরী হোক, মনামি ঘোষ হোক, একদম ওপেনিং যে সিকোয়েন্সটা, ওরকম একটা গ্র্যান্ডার, ওরকম রবীন্দ্রনাথ ঠাকুরের মৃতদেহ যাচ্ছে, ওরকম একটা ভিড়,
দেখতে খুব ভালো লাগছে। এরকম একটা ব্যাকগ্রাউন্ড স্কোর, এরকম সংলাপ খুব অ্যাট্রাকটিভ। আমি এই টিজারটা দেখে খুব স্যাটিসফাইড। আমি চাই কাজটা খুব ভালো হোক এবং সৃজিত মুখার্জি আবার একটা দারুণ কাজ নিয়ে আসুক। তার থেকে আমাদের যেরকম এক্সপেকটেশন সেটা ফুলফিল হোক। দেখার কাজটা কেমন হয় আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেবো, তোমরা টিজারটা চেক আউট করো এবং যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।